যে ব্যাপারটা ভয় ছিল সেটাই হলো, শুধুমাত্র জসপ্রীত বুমরা বাদ পড়েছেন তা নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য বিসিসিআই পুরো স্কোয়াডই পরিবর্তন করে দিয়েছে। বিসিসিআই সিলেকশন কমিটি টিম ইন্ডিয়ার নতুন স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যেখানে 15 সদস্যের মূল স্কোয়াড নির্বাচিত করা হয়েছে এবং 3 জন রিজার্ভ প্লেয়ার রাখা হয়েছে। আগে যেখানে কোনো ব্যাকআপ প্লেয়ার ছিল না, এইবার সেই তালিকায় 3 জনকে সংযোজন করা হয়েছে। তো কি বড় পরিবর্তন করা হয়েছে বললে, জসপ্রীত বুমরা যিনি আগে স্কোয়াডে ছিলেন তিনি রুলড আউট হয়ে গেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে অফিসিয়ালি বাদ পড়েছেন। বর্ডার গাভাস্কার ট্রফির শেষের দিকে পিঠে চোট পান বুমরা, তারপর থেকেই মাঠের বাইরে তিনি। শোনা যাচ্ছে জসপ্রীত বুমরা চোট এখনো ছাড়েনি, ইংল্যান্ড সিরিজ তিনি খেলতে পারছেন না, আপাতত থাকতে হচ্ছে এনসিএতেই। চোট সারতে তিনি এবং তার সঙ্গে চিকিৎসকরা সর্বোত্তম চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সময় মতো সুস্থ হতে পারলেন না বুম। গত বছর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি, সম্প্রতি আইসিসি ও বিসিসিআই সেরা ক্রিকেটার হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার না খেলাটা যে ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো জসপ্রীত বুমরার পরিবর্তন হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। সম্প্রতি টেস্ট এবং টি20-তে অভিষেক হয়েছে তার, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতেও অভিষেক হয়ে গেছে। এ পর্যন্ত আহামরি কিছু না করলেও খুব খারাপ বল করেনি। সমস্যা হলো কোচ গৌতম গম্ভীরের ব্লু আইড বয়েজকে এবার পা গলাতে হবে জসপ্রীত বুমরার জুতোতে। কাজটা মোটেই সহজ নয়। রানা ছাড়া পেস আক্রমণে রয়েছেন মোহাম্মদ সামি এবং আকসদীপ সিং। এর মধ্যে সামি দীর্ঘদিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে পুরনো ছন্দ এখনো ফিরে পাননি, আর আকসদীপ সিং দীর্ঘদিন ওয়ানডে খেলেনি, ফলে পেস বিভাগ নিয়ে নয়া চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে বন্ধুরা, যশস্বী জয়সওয়াল যিনি প্রথমে স্কোয়াডে ছিলেন তাকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যাশা মতোই ভারতীয় দলে ঢুকিয়ে দেওয়া হলো স্পিনার বরুণ চক্রবর্তীকে, তবে খানিক অপ্রত্যাশিতভাবে তার জন্য বাদ পড়লেন ওপেনার যশস্বী জয়সওয়াল। নাম ঘোষণার পরই হেন প্রতিভাবান ক্রিকেটারের এভাবে বাদ পড়ে যাওয়া নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তবে যশস্বী জয়সওয়ালকে নন ট্রাভেলিং সাবস্টিটিউট হিসাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাহলে দেখে নি রিজার্ভ প্লেয়ার তালিকায় কারা রয়েছেন। ব্যাটসম্যান লিস্টে রয়েছেন যশস্বী জয়সওয়াল, বোলার হিসাবে থাকছেন মোহাম্মদ সিরাজ এবং অলরাউন্ডার হিসাবে থাকছেন শিবম দুবে। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতের ফাইনাল স্কোয়াডের কথা বললে, ক্যাপ্টেন হিসাবে থাকছেন রোহিত শর্মা, এছাড়া থাকছেন ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে থাকছেন কেএল রাহুল এবং ঋষভ পান্ট। অলরাউন্ডার হিসাবে থাকছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। আর বোলার লিস্টে থাকছেন কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সামি, আকসদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, এই নিয়ে আপনার মতামত কি? যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া ঠিক হয়েছে নাকি ভুল? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।